আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৭০৪টা সিট ফাঁকা। এই ৭০৪টা সিট কারা পাবে? যেহেতু এটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আমি গেলে কি আমি পাবো? সো আজকে তোমাদের সকল কোশ্চেন উত্তর দিয়ে দিচ্ছি। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো, অনেকে ইনবক্স করতেছো। সো আমি সব ইন জেনারেল বলে দিচ্ছি। তো দেখো, গণবিজ্ঞপ্তি জিনিসটাকে আগে এটা বুঝাই। দেখো, অনেকবার মেরিট লিস্ট দিছে। অনেকবার মেরিট লিস্ট দেওয়ার পর দেখা যাচ্ছে যে এই মেরিট লিস্টে কয়েকজন এসে ভর্তি হচ্ছে, পরে মেরিট লিস্টে কয়েকজন এসে ভর্তি হচ্ছে। সো বারবার তো এইভাবে আসলে মেরিট লিস্ট দিয়ে দিয়ে ভর্তি করাতে গেলে ক্লাস শুরু হইতে তো টাইম লেগে যাবে। সো আমরা দেখলাম যে ডি ইউনিটে আছে তোমার ৭৪টার মতো সিট ফাঁকা আছে, আর এই ইউনিটে আবার অনেক আছে, ২৭৩টার মতো সিট ফাঁকা। আর সর্বমোট দেখলাম যে ছেলেদের হচ্ছে ৩৯৮টা, আর মেয়েদেরও এরকম ৩০০টা সামথিং সিট ফাঁকা আছে। সো এই সিটগুলা ফিল আপ করার জন্য ভার্সিটি প্রশাসন কি করছে, একটা হচ্ছে গণবিজ্ঞপ্তি দিছে। এই গণবিজ্ঞপ্তিতে তোমাকে কি করতে হবে, সরাসরি উপস্থিত থাকতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারছো নাকি, এটা ম্যাটার করে। তুমি যদি সাবজেক্ট চয়েস না দিতে পারো, তাহলে কিন্তু তোমাকে এখানে এসে কোনো লাভ হবে না। সো গতবার আমি তোমার একটা বিষয় বলা যায় যে সতর্ক করি, সেটা হচ্ছে অনেকে আসলে জানেই না গণবিজ্ঞপ্তির কাহিনীটা কি, অনেকে আসেও না। যার ফলে কি হয়, অনেক ভালো পজিশন থাকা সত্ত্বেও সাবজেক্ট পায় না, আবার অনেক দূরের পজিশন থেকেও কি হয়ে যায়, সাবজেক্ট পেয়ে যায়। এখন গণবিজ্ঞপ্তি জিনিস আমি তোমাকে একটু ক্লিয়ার করি। মনে করো তোমার পজিশন 50, ঠিক আছে, তোমার এক বন্ধুর পজিশন হচ্ছে 60, আর তোমার বান্ধবীর পজিশন হচ্ছে 70। সো যখন গণবিজ্ঞপ্তি দেওয়া হলো, সো গণবিজ্ঞপ্তি তুমি মনে করো 50-এর সাবজেক্ট পেয়ে গেছো, বাট তোমার যে বন্ধু ছিল, বন্ধুর পজিশন কত ছিল 60, আর বান্ধবীর পজিশন কত ছিল 70 আর কি, ঠিক আছে। বন্ধু 60 আর বান্ধবী 70 আর কি। সো বন্ধু যখন 60 পজিশনে বন্ধু তোমার উপস্থিত হইল না, আর তোমার বান্ধবী যে 70 পজিশনে ছিল সে উপস্থিত হয়ে গেল। সো পাওয়া উচিত ছিল কার, যার পজিশন আগে 60, বাট সে কিন্তু কি করছে, আসে নাই। সে যদি না আসে, তাহলে পরে যে আছে কে 70 পজিশন আছে, সে যেহেতু উপস্থিত ছিল, তাকে কিন্তু সাবজেক্টটা দিয়ে দেওয়া হবে। সো এইটাই আর কি মেইনলি। সো তোমার পজিশন এখন কে আসবে কে আসবে না, এটা তো আমি জানি না, এটা তো আমরা কেউই জানি না। সো তোমার কাজ হবে, তুমি যদি সাবজেক্ট চাও, তুমি অবশ্যই উপস্থিত থাকবা। ওকে। আর আমরা তো ভাইয়ারা আছি, তোমাদের যদি কোনো প্রয়োজন লাগে, আমরা তো ক্যাম্পাসে আসি, বা তোমাদের যদি কোনো হেল্প লাগে আমাদেরকে অবশ্যই জানাবা। আমরা আমাদের ইন থেকে বেস্টটা ট্রাই করবো, বা তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে সেটাও জানাবা। বাট তোমাকে অবশ্যই কিন্তু সরাসরি উপস্থিত থাকতে হবে, এবং যে সকল ডকুমেন্টস আনতে বলছে সে সকল ডকুমেন্টসও আনতে হবে। এবং তোমাকে অবশ্যই যে সাবজেক্ট চয়েসের যে ব্যাপারটা, এটা সাবজেক্ট চয়েস যদি করে থাকো আর কি, না করে থাকলে কিন্তু হবে না। যে কেউ এসে কিন্তু উপস্থিত হইলে কিন্তু সাবজেক্ট দিয়ে দেবে, বিষয়টা এমন না। তোমরা অনেকে এরকম মনে করো। আর আরেকটা ব্যাপার বলে রাখি, যে ফার্মেসিতে কিন্তু কোনো সিট ফাঁকা নেই, ফার্মেসির সকল সিট ফিল আপ হয়ে গেছে। বোটানিরও বাকি বায়োকেমিস্ট্রিরও বা অন্যান্য যে সকল ডিপার্টমেন্ট আছে, সবগুলোই মোটামুটি ডি ইউনিটের ক্ষেত্রে কভার হয়ে গেছে। শুধুমাত্র বোটানি এবং জুওলজিতে দেখলাম কিছু তোমার হচ্ছে সিট বাদ আছে আর কি, পাবলিক হেলথেও কয়েকটা সিট আছে, বাট ফার্মেসিতে দেখলাম যে কোনো সিট ফাঁকা নাই, বায়োকেমিস্ট্রিতেও নাই। সো তোমাদের যাদের বোটানি এবং জুওলজিতে পড়ার ইচ্ছা আছে, তোমরা অবশ্যই উপস্থিত হবা। বা যাদের একটা সাবজেক্ট হলেই হবে এরকম যদি, বা তোমার যদি ইচ্ছা থাকে না আমি ফার্মেসি লাগবে বা ইয়া লাগবে, তাহলে তোমার কষ্ট করে এসে লাভ নাই আর কি। ওকে। সো সব কিছু চিন্তা ভাবনা করে তুমি ডিসিশন নাও, ডিসিশন নিয়ে অবশ্যই উপস্থিত হবা। আমার সাজেশন থাকবে উপস্থিত হও, ইনশাল্লাহ অনেক ভালো একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবা। বোটানি জুওলজি খারাপ, বোটানি জুওলজি ভালো, কোনো সাবজেক্টই খারাপ না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের যে সকল সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্টই ভালো। বোটানি অ্যান্ড জুওলজি পড়ে অনেক ভালো ভালো জিনিস করা সম্ভব। বোটানি অ্যান্ড জুওলজি প্রায় হচ্ছে 50 বছর ধরে, আমরা তো 50 ব্যাচ না, আমি আমার কথা বলতেছি, আমরা যখন বলতেছিলাম 50তম ব্যাচ ছিল আর কি। ওকে। সো এখন তো তোমরা 55তম ব্যাচ হলো। সো 55 বছর পুরানো একটা ডিপার্টমেন্ট। সো এখানকার অ্যালুমিনিও কিন্তু অনেক স্ট্রং। পাশাপাশি এখানে তুমি হচ্ছে টিচার বা হচ্ছে এখানে ক্যাডারও আছে আর কি, ঠিক আছে, টেকনিক্যাল কোটা যেটাকে বলে, শিক্ষা শিক্ষা ক্যাডার যেটা হওয়া যায়। সো তুমি কিন্তু শিক্ষা ক্যাডারেও অনেক ভালো একটা, বলা যায় যে এখানে একটা সুযোগ আছে। ওকে। সো ওভারঅল চিন্তা করো, আমি আমার ওপিনিয়ন দিলাম তোমাদেরকে, আমার যেটা সাজেশন থাকবে অবশ্যই উপস্থিত হও। অ্যান্ড যেহেতু একটা সুযোগ পাইছো, কাজে লাগাও। ওকে। কারণ এটা একটা তোমার জন্য টার্নিং পয়েন্ট। দেখা গেল অনেক ভালো পজিশনের মানুষজন আসবে না, বাট তোমার পজিশন একটু দূরে, বাট তুমি আসার কারণে সাবজেক্টটা পেয়ে যেতে পারো। ওকে। সো বেস্ট অফ লাক, দেখা হবে ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে ভাইয়াকে জানাতে পারো, অ্যাডমিশন পেজে মেসেজ দিও, বা আমাদের যে হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপটা নক দিও, আমরা ইনশাল্লাহ তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব। সো বেস্ট অফ লাক। কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।